অঙ্কিতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে 10ই মে শুক্রবার, ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ওই যে বিকেল 5টা। এর আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছি, তো সেই ভিডিওটা এই আজকের দিনে শুক্রবারেরই ছিল। কিন্তু কি বলো তো, ওই যে ভিডিওটা যদি একই ভিডিওতে রাখতাম তাহলে বেশ অনেকটা বড় হয়ে যেত। তো সেইভাবে তো কিছুতেই রাখা যাচ্ছিল না, তো তার জন্য আমি কেটে কেটে দুটো ভিডিও করেছি। ওই যে করিমপুর থেকে ওই যে চশমাটা কেনার পর তারপরে চলে এসেছিলাম, আমরা ক্যাফেতে চলে এসেছিলাম। তো আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম, তো সেটা যতক্ষণে না রেডি হচ্ছে তো ততক্ষণে আমরা ভেতরে বসেছিলাম। আর ভেতরে বসে ওই যে একটা চকলেট আইসক্রিম অর্ডার করেছিলাম, আর সেটাই আমরা খাচ্ছিলাম। অনেক দিন পর এরকম দুজনে একা বেরিয়েছি। আসলে আরিয়ানকে তো মা নিয়ে চলে গিয়েছে, তো আমরা ভাবলাম চলো একটু ক্যাফেতে গিয়ে বসি, তাহলে বেশ ভালোই লাগবে। আর এই যে পিৎজাটাও দিয়ে দিয়েছে। তারপর চলে এসেছি দেখো আমরা বাড়িতে। আর আরিয়ান সোনা দেখো এতক্ষণ তো খেলাই করছিল, কিন্তু ওই যে আমাকে দেখেই আবার ছটফট করছে আমার কোলে আসার জন্য। তারপর ওকে একটু কোলে নিয়ে ওই যে পিৎজাটা দেখছি যে কেমন হয়েছে না হয়েছে, বা এতটা রাস্তা নিয়ে আসলাম কেমন অবস্থা হয়েছে। এই যে দেখো একটু সরে গিয়েছে দিয়ে কেমন হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডাও হয়ে গিয়েছে, যার জন্য ওপরে চিজটা একদম শক্ত হয়ে গিয়েছিল। তো পিৎজাটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালোও ছিল না, আবার খারাপও বলবো না। তারপর আরিয়ান সোনা এই যে ঠাকুর নিয়ে দেখো প্রণাম করছে, পুরো মাথায় তুলে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম, আমি, আরিয়ানের পাপা, বোন, মা সবাই মিলে গল্প করছিলাম। আর আরিয়ান সোনা তো খেলা করছিল। আর এই যে ছোট্ট কুলোটা, আমার বোন এই কুলোর উপরে ডিজাইন করবে, আসলে এইগুলো করতে ভালোবাসে ও, তো এখনও করেনি, তো সেটাই আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল কুলোটা। তারপর ওই যে রান্না বান্না হবে, তার জন্য আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছিলাম মাকে। আর এদিকে চিকেনটা মা বললো তুই রান্না কর, তাই আমি চিকেনটাই রান্না করছি। ওই যে আমার হাতে চিকেন খেতে কিন্তু সবাই বেশ ভালোবাসে, আরিয়ানের পাপা, আমার মা, বাবা, বোন সবাই। আর আরিয়ান সোনার তো খাওয়া হয়ে গিয়েছে, আর এদিকে আমি রান্না করছিলাম। আরিয়ান সোনা ওদিকে কিন্তু বাবার সঙ্গে খেলা করছিল, মানে আমার বাবার সঙ্গে। আরিয়ান সোনা এখানে আসলে কিন্তু খুব খুশিতেই থাকে, খুব ভালোই থাকে। ওই যে ওখানে গেলে আবার একা একা হয়ে যায়। তারপর রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কোনো ভিডিও করা হয়নি। ওই যে একদম দেখো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, এখন তো যেতে হবে ওই যে নিজের গন্তব্যে সারগাছিতে যেতে হবে, তো তার জন্য দেখো রেডি হচ্ছি। সত্যি কথা বলতে আজকে সারগাছিতে যেতে একদম মন চাইছে না, খুবই মনটা খারাপ করছে। ওই যে এক রাতের জন্য এসে থেকে বাধ্য হয়ে রীতিমতো চলে যেতে হচ্ছে, কি আর করব বলো, যেতে তো হবেই, কারণ আমরা 1 মাস পর আবার আসবো ষষ্ঠীতে, তো তার জন্যই চলে যাচ্ছি। কারণ এখনও 1 মাস দেরি আছে ষষ্ঠীর, আর তখন এসে আমার থাকার ইচ্ছা আছে। তারপর আরিয়ান সোনাকে না এই যে জল বিস্কুট খাওয়াচ্ছিলাম, যদিও এটা ওকে কোনো দিন খাওয়ায়নি, তার কারণ মা দুধ রেখেছিল, কিন্তু ওই যে দুধটা রাত্রিবেলায় আবার বিড়ালে খেয়ে নিয়েছে। আর এত সকালবেলায় তো দুধ পাওয়া যাবে না, তার জন্য আমি জল বিস্কুট খাওয়াচ্ছিলাম, কিন্তু ওটা কিছুতেই খাচ্ছিল না। তো খুবই টেনশন হচ্ছিল যে রাস্তার মধ্যে কান্নাকাটি করবে, ওর খাওয়ার টাইমও হয়ে যাবে। তো একটু জোর করে খাওয়ালেও ও কিছুতেই খাচ্ছিল না। তারপর ওই যে পাশের বাড়ির বৌদি আবার ওর ছেলের খাবার আমাকে দিয়ে গেল, তো ওর ছেলের জন্য করেছিল, ও ছেলের নাম অংশু, তো অংশুর জন্য করেছিল, তো বৌদি আবার আমাকে দিয়ে গেল, তো ভালোই হলো। আর এই যে খাইয়ে দাইয়ে দেখো আরিয়ান সোনাকে রেডি করাচ্ছি। ও আসলে কিছুতেই আমাদের সঙ্গে যাবে না, ও এখানেই থাকবে। বারবার আমার মাকে ধরছিল, দেখো মার হাতটা চেপে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। আসলে ও এখানেই হোক বা ওর ঠাম্মা বাড়িতেই হোক, ও খুব মজাতেই থাকে। আসলে ওখানে তো একা একা, আর এখানে এই যে সবাইকে পায়, তার জন্য খুব খুশিতে থাকে। তার জন্য কিছুতেই রেডি হচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল, আর আমাদেরও ভীষণ খারাপ লাগছিল। আর এই যে দেখো মাকে বারবার চেপে ধরছে, ও কিছুতেই আসবে না। তো মা রেডি করে দিচ্ছিল, মা বলছিল থাকতে, কিন্তু ওই যে বললাম বাধ্য হয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ 1 মাস পর এসে থাকার ইচ্ছা আছে, এখন থাকতে গেলে আর হবে না।
আসলে আমাদের মেয়েদের জীবনটা যেন কেমন, তাই না? যে বাড়িতে বড় হলাম আবার সেই বাড়ি থেকেই দেখো চলে যেতে হচ্ছে মন খারাপ করে। ইচ্ছে হলেও থাকতে পারা যাচ্ছে না, তো কি আর করা যাবে। তারপর মা আরিয়ান সোনাকে এই যে রেডি করে দিচ্ছে, কারণ আমার সঙ্গে তো রেডি হলোই না। তার আমরাও রেডি হয়ে গিয়েছি দুজনে। আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়েছি, ওকে খাইয়ে দিলাম আর ওকে এখন রেডি করে দিল মা। এই যে বেরিয়ে পড়েছি, এখন যাব সারগাছিতে। অনেক মন খারাপ নিয়েই বেরিয়ে পড়লাম। আরিয়ান সোনারও খুব মন খারাপ করছে, আর এদিকে দেখো বাবা আবার আরিয়ান সোনাকে টাকা দিচ্ছে। ওই যে 500 টাকার নোটটা ও ধরছিল, তারপরে কিন্তু আবার 100 টাকার নোটটাই নিয়েছে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা এই কাজটি অলরেডি করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা কি সুন্দর না, চারিদিকে সবুজ গাছ আর ওদিকে মাঠ দেখা যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল সকালবেলায়, আর রোদও ছিল না। এই যে সারগাছিতে এখন চলে এসেছি আমরা। আর আরিয়ান সোনা কিন্তু সারা রাস্তা ঘুমিয়ে এসেছে। এই যে দেখো আবার কিন্তু ঘুমিয়েই আছে, ও আজকে রাস্তার ভিতরে ওঠেইনি। ওই যে কান্নাকাটি করে আসছিল, তো তাই উঠে ঘুমিয়ে গিয়েছে, গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছে। আর সকালবেলায় খুব হাওয়াও ছিল। আরিয়ানের পাপা তো এখন অফিস যাবে, তার জন্য ওই যে পরোটা নিয়ে আসলো। আমাদের সামনেই যেহেতু দোকান, বাড়ির সামনেই দোকান, তো তার জন্য পরোটা নিয়ে আসলো। আর এই যে দেখো মা রসুন পেঁয়াজ দিয়েছে, এই যে এক ঝুড়ি। এই শাকটা না ফ্রিজে রেখে গিয়েছিলাম আমি, তো এখন বার করলাম কারণ শাকটা রান্না করব বলে। আর এদিকে আরিয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে ঘুম থেকে উঠেই খেলা করে বেড়াচ্ছে। আর এদিকে আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি। আরিয়ানের পাপা তো ওই যে পরোটা খেয়ে অফিস চলে গিয়েছে। আরিয়ান সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন যদিও উঠে পড়েছে। আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো সবাইকে টাটা।